চুঙা পড়া অন্ন নিয়ে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ ঘোষ। অপরদিকে বৃক্ষতলে বসে আছেন ভগবান গৌরহরি। সেই গৌরহরিকে সেবা দেবেন বলে ছুটতে ছুটতে চলেছে। প্রভু আমার প্রভু 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 গো, এনেছি প্রভু, এনেছি। এনেছো? দাও দাও দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না, তুমি আমায় দাও। যখন চুঙা পোড়া অন্নটা নিয়ে আমার প্রভুর হস্তে দিয়েছে, প্রভু আমার সেবা করতে যাবেন কি অন্নপানে তাকিয়ে দেখে চমকে উঠলেন। গোবিন্দ ঘোষ, তুমি আমার জন্য একই অন্ন এনেছো, আমি চুঙা পোড়া অন্ন সেবা করব? তুমি কি জানো প্রত্যেক দিন আমার মাতা শচী ঠাকুরানী পঞ্চ ব্যঞ্জন সহ রন্ধন করে আমায় সেবা দেন। আজকে চুঙা পোড়া অন্ন? না 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 না, এ তুমি যেখান থেকে নিয়ে এসেছো সেখানে তুমি ফিরিয়ে দিয়ে এসো, যাও চলে যাও, আমি কিছুতেই সেবা করতে পারবো না এই অন্ন। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ গৌরহরি চরণতলে বসে পড়েছে। প্রভু, বড় কষ্ট করে তোমার জন্য এই চুঙা পোড়া অন্ন আমি ভিক্ষা মেঘে এনেছি। আজকে তুমি যদি না সেবা করো আমি মনে বড় কষ্ট পাবো, ব্যথা পাবো। হ্যাঁ গো মায়েরা, সত্যি কি আমার ভক্তির ভগবান ভক্তের কাছে মন্ডা মিঠাই খেতে চান, ভালো ভালো খাবার খেতে চান? না। তবে তিনি কেন বললেন? বললেন এই কারণে যে ভক্ত কত বড় শক্ত, কেমন ভক্তি তার অন্তরে আছে সেটা জানার জন্য, বোঝার জন্য বললেন এই চুঙা পোড়া অন্ন তুমি ফিরিয়ে নিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মিত্র সুদামা যখন দ্বারকায় ভগবানকে দর্শন করতে যাচ্ছিলেন, ভগ্ন চিরা নিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আর কৃষ্ণকে দেখা করবেন বলে আনন্দে আত্মহারা হয়ে তার নয়ন যুগলে শ্রাবণের ধারা বয়ে চলেছি, আর সেই নয়নের জল ভগ্ন চিরাটা ভিজে যায়। দ্বারকায় উপস্থিত হয়ে সেই ভগ্ন চিরা আবার ভগবান শ্রীকৃষ্ণের বদনে তুলে দিয়েছিলেন, আর সেই ভিজা ভগ্ন চিরা আবার ভক্তির ভগবান সানন্দে সেবা করেছিলেন। ভালো মন্দের তখন বিচার দেখেননি আমার ভগবান, শুধু এটাই দেখেছিলেন আমার ভক্তের মনে, আমার সখার মনে কতটা ভক্তি লুকিয়েছিল, কতটা ভক্তি দিয়ে আমার জন্য ভগ্ন চিরা নিয়ে এসেছে, আমি সেবা না করে থাকতে পারি। সেই ভগ্ন চিরা সেবা করে শুধু আমাকে এমন আশীর্বাদ করেছিলেন যে তার ছোট্ট পাতার পর্ণকুটির অট্টালিকায় পরিণত হয়েছিল। আজকে যখন ওই চুঙা পোড়া অন্ন দেখে ভগবান গৌরহরি বলছেন ফিরিয়ে নিয়ে যাও, আমি সেবা করব না, নয়নের জলে বক্ষ ভাসিয়ে গোবিন্দ ঘোষ ভগবানের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি তোমার অধম ভক্ত, আমার মধ্যে কোনো ভক্তি নেই, কোনো জ্ঞান নেই, ভক্তি শূন্য, জ্ঞান শূন্য তোমার ভক্ত আমি। এই চুঙা পোড়া অন্ন অতি কষ্ট করে তোমার জন্য নিয়ে এসেছি, কিন্তু তুমি যদি আজকে না সেবা করো আমি মনে বড় কষ্ট পাব। ভগবান গৌরহরি যখন দেখলেন যে গোবিন্দ ঘোষের নয়ন যুগল হতে শ্রাবণী ধারা বইছে, যখনই তার নয়নে অশ্রু এসেছে ভগবান মনে মনে ভাবলেন না না, এইটাই তো আমি এতক্ষণ চাইছিলাম। চোঙা পোড়া অন্ন হোক যাই হোক, তার সঙ্গে ভক্ত যদি দুফোঁটা নয়নের বাড়ি দিয়ে আমাকে সেবা দেয় তবে সেই সেবার বস্তু আমার কাছে অমৃতের সমান। ভগবান গৌরহরি যখন এক মুষ্টি চোঙা পোড়া অন্ন নিয়ে বদনে তুলেছেন, ভগবানের স্পর্শে সেই চোঙা পোড়া অন্নটা অমৃতে পরিণত হয়ে গেছে। আহা, ভগবান সেবা করার পর এবার বলছেন, গোবিন্দ ঘোষ তুমি আমার জন্য একটা মুখ শুদ্ধি এনে দাও না গো। ওই সেবার পরে একটা মুখ শুদ্ধি না হলে আমার হয় না, জানো। দেখো না পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার জন্য একটা মুখ শুদ্ধি এনে দাও না, অর্থাৎ একটা হরি তো কি আনো। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বিলম্ব না করে ছুটতে ছুটতে আবার মায়েদের কাছে গিয়ে যখন হরিতকে চাইলেন,
কেউ কিছু চাইলে তো আর একটা দেওয়া যায় না, তাই দুটো হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষের হস্তে দিয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন যে আজকে যেমন আমার গৌর হরির সেবার পর মুখশুদ্ধি চাইলেন, আগামীকাল নিশ্চয়ই আবার চাইবেন। তাই আগামীকালের কথা ভেবেই একটা হরিতকি কোটি দেশে লুকিয়ে রাখলেন আর একটা হরিতকি ভগবানের হস্তে দিলেন। ভগবান গৌর হরি বদনে দিয়ে বলছে, বাহ, বড় তৃপ্তি পেলাম গো। গোবিন্দ ঘোষ চলো আবার আমরা রওনা দিই। এই ভক্তকে সঙ্গে লয়ে আজকে ভগবান গৌর হরি আবার বদনী কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে চলেছেন সুদূর গয়াধামের পথে। জপ কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে যখনই চলেছেন, দেখা গেল রাত্রি শেষ হয়ে গেছে। রাত্রি শেষ হয়ে যাবার পর যখন প্রভাতকাল হয়ে এসেছে, প্রভাতকাল পার হয়ে যাবার পর যখন মধ্যাহ্নকাল নেমে এসেছে, অর্থাৎ দুপুরবেলা হয়ে এসেছে, ভগবান গৌর হরি আবার বলছে, ও গোবিন্দ ঘোষ, এবার যে আমার ক্ষুধা পেয়ে গেছে, পূর্বের মতো যাও না গো, পার্শ্ববর্তী গ্রাম থেকে তুমি আমার জন্য একটু অন্ন এনে দাও না। তা মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা সবাই তো রন্ধন করে সেবা করে। দুপুরবেলায় যখন গোবিন্দ ঘোষ দ্বারদেশে দাঁড়িয়েছে, মায়েরা আর অপরিষ্কার অন্ন দিল না, সবাই ওই পরিষ্কার পরিচ্ছন্ন অন্ন নিয়ে গোবিন্দ ঘোষের হস্তে দিয়েছে। আর গোবিন্দ ঘোষ সেই অন্ন নিয়েই ভগবান গৌর হরির সম্মুখে এসে বলছে, প্রভু এই নাও অন্ন। ভগবান গৌর হরির সেবা করার পরে বললেন, গোবিন্দ ঘোষ দাও এবার আমার মুখ শুদ্ধি এনে দাও। গোবিন্দ ঘোষ কিন্তু আর মুখ শুদ্ধি অর্থাৎ হরিতকি আনার জন্য আর গেল না, গ্রামে আর গেল না। সঙ্গে সঙ্গে কোটি দেশে যে লুকিয়ে রেখেছিলেন যে হরিতকিটা, সেটা বের করে টপ করে আবার গৌর হরির হস্তে দিলেন, এই না। গোবিন্দ ঘোষ, গতকাল আমি যখন তোমার কাছে হরিতকি চাইলাম, তোমার দিতে বেশ বিলম্ব হয়েছিল। আজ এত শীঘ্র শীঘ্র তুমি কোথা থেকে পেলে? ও প্রভু, তুমি কিছু মনে করো না প্রভু, তুমি আজকে চাইবে এ কথা ভেবেই গতকালের দেওয়া একটা হরিতকি আমি কোটি দেশে লুকিয়ে রেখেছিলাম। ছি ছি গোবিন্দ ঘোষ, ছি, তোমার এই রকম মনোভাব,
তোমার মতো ভক্তকে নিয়ে আমি সঙ্গ করে নিয়ে চলেছিলাম ওই গয়াধামের পথে? না, বৈষ্ণবের ধর্ম এটা নয়। আজ তিনি যেমন ভাবে চালাচ্ছেন তেমন ভাবে চলবে, আগামীকাল তিনি যেমন ভাবে চালাবেন তেমন ভাবে চলবে, কিন্তু বৈষ্ণবের ধর্ম সঞ্চয় করে রাখা নয়। সেই সঞ্চয় করতে তুমি যখন শিখে গেছো, আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি না। যাও, তুমি ফিরে যাও। প্রভু, আমি যদি চুরি করে রেখে থাকি, সঞ্চয় করে থাকি, আমি তো আমার জন্য সঞ্চয় করি নাই প্রভু, আমি সঞ্চয় করেছিলাম তোমার জন্য, তোমাকে সেবা দেব বলে তুমি আমাকে অপরাধী করলে প্রভু। এ তোমার কেমন লীলা? যে ভক্ত তোমার জন্য কাঁদে, তোমার চরণ পাবে বলে ব্যাকুল হয়ে থাকে, তোমার চরণে আশ্রয় পাবে বলে কাঁদতে থাকে, তুমি কেন তাকে কাঁদাও দয়াল? কারণ যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসের দাস। যে ভক্ত আমায় ভালোবাসে তাকে আমি সহজে ছেড়ে দিই না, আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝে দেখে নিই ভক্ত আমার কত বড় শক্ত। ভক্তকে কেন কাঁদাই জানো? যে ভক্ত আমার জন্য কাঁদে তাকে আমি কাঁদাই কেন? কারণ হলো একটাই, আবর্জনাকে পোড়ালে আবর্জনা যেমন পুড়ে ছাই হয়ে যায়, সোনাকে পোড়ালে সোনা যেমন উজ্জ্বলা চকচকে হয়, ভক্তকে যখন আমি দুঃখের আগুনে যত পোড়াবো, ভক্তের অন্তরটা পবিত্র হবে, সুন্দর হবে, তবে আসবে অন্তরে ভক্তি। আর যত আসবে ভক্তি তত আমাকে ডাকবে, আর যত আমাকে ডাকবে তত আমার কৃপা পাবে। এই জন্যই আমি ভক্তকে কাঁদাই। প্রভু গো, দয়া করে তোমার চরণ ছাড়া তুমি আমায় করে দিও না প্রভু, তোমার সঙ্গ ছাড়া তুমি আমায় করে দিও না প্রভু। জগতে অনেক সখা পাবো, বন্ধু পাবো, বান্ধব পাবো, পিতা মাতা সন্তান অনেক কিছুই পাবো, কিন্তু তোমার মতো দয়াল হরির সঙ্গ আমি কোথায় পাবো প্রভু? তুমি আর যাই করো করো, তোমার সঙ্গ ছাড়া তুমি আমায় করো না দয়াল। আমি মহা পাপী করিবই তো তুমি কিন্তু করে যেও মা। আমি তো সাধারণ, আমি তো অপরাধ করব? আমি মহা